নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৬২তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সপ্তদশ খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানা দ্বিতলের উপর। শ্রীযুক্ত নরেন্দ্র, মুখুজ্জে ভাতৃদ্বয়, ভবনাথ, মাস্টার, চুনিলাল, হাজরা প্রভৃতি ভক্তেরা তাঁর কাছে বসিয়া আছেন। বেলা ৩টে হইবে। আজ শনিবার ২২শে ভাদ্র ১২৯১, ৬ই সেপ্টেম্বর ১৮৮৪, কৃষ্ণা প্রতিপদ তিথি। ভক্তেরা প্রণাম করিতেছেন। মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন, নিতাই ডাক্তার আসবে না? শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন, তাহার আয়োজন হইতেছে। তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল। ঠাকুর বলিতেছেন, ওরে কি করলি? নরেন্দ্র বাঁয়া তবলা বাঁধিতেছেন। ঠাকুর বলিতেছেন, তোর বাঁয়া যেন গালে চড় মারছে। কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে। নরেন্দ্র বলিতেছেন, কীর্তনের তাল সমে সব নাই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ, সে কি বললি? করুণ বলে তাই অত লোকে ভালোবাসে। নরেন্দ্র গান গাইতেছেন। গান: সুন্দর তোমার নাম দিন ও শরণ হে। গান: যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আমি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সহাস্যে প্রথম এই গান করে। নরেন্দ্র আরও দুই একটি গান করবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন। চিনিব কেমনে হে তোমায় হরি, ও হে বঙ্কুড়ায় ভুলে আছো মথুরায়। হাতি চড়া জোড়া পড়া ভুলেছ কি ধেনু চড়া, ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয়। শ্রীরামকৃষ্ণ, হরি হরি বলরে বিনে, ওইটি একবার হোক না। বৈষ্ণবচরণ গাইতেছেন। হরি হরি বলরে বিনে, শ্রীহরির চরণ বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি নামে তাপ হরে, মুখে বল হরি কৃষ্ণ হরে। হরি যদি কৃপা করে, তবে ভবে আর ভাবিনে। বিনে একবার হরি বল, হরি নাম বিনে নাহি সম্বল। দাস গোবিন্দ কয়, দিন গেল অকুলে যেন ভাসিনে। ঠাকুরের মুহুর্মুহু সমাধি ও নৃত্য। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা হরি হরি বল। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন কায়। কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, হরি প্রেমের বন্যে ভেসে যায়। ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন।
আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন। একবার হরি বলরে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। তাকিয়াটি সম্মুখে, তাহার উপর শিরদেশ ঢলিয়া পড়িয়াছে। কীর্তনিয়া আবার গাইতেছেন, হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধায় মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান। হরি বলে আমার গৌড় নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে, রাঙা পায়ে সোনার নুপুর রুনু রুনু বাজে, থেকো রে বাপ নরহরি থেকো গৌড়ের পাশে, রাধার প্রেমে গড়া তনু ধুলাই পড়ে আছে, বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই, তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই। ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন, প্রেমে মাতোয়ারা হয়ে রে। সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না, সকলে ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন, তখন অন্তর্দশা, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা, চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে। হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন। এখনও ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি, আমায় দে মা পাগল করে। ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন, আমায় দে মা পাগল করে, শ্রীরামকৃষ্ণ। আর ওইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি, মহাযোগে সমুদায় একাকার হইল, দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আর চিদাকাশে, না ওটা বড় লম্বা না, আচ্ছা একটু আস্তে আস্তে। নরেন্দ্র গাইতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। শ্রীরামকৃষ্ণ, আর ওইটে হরিরস মদিরা। নরেন্দ্র, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে। ঠাকুর আখর দিতেছেন, প্রেমে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে, ভেবে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে। ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন। নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন, আপনি সেই গানটি একবার গাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার গলাটা একটু ধরে গেছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন, কোনটি? নরেন্দ্র, ভুবন রঞ্জন রূপ। ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন, ভুবন রঞ্জন রূপ নদে গৌর কে আনিল রে, অলকা আবৃত মুখ মেঘের গায়ে বিজলি, আনো হেরিতে শ্যাম হেরি। ঠাকুর আরেকটি গান গাইতেছেন, শ্যামের নাগাল পেলাম না লোসই, আমি কি সুখে আর ঘরে রই, শ্যাম যদি মোর হতো মাথার চুল,
যতন করে বাঁধতুম বেনিসই দিয়ে বকুল ফুল। কেশব কেশ যতনে বাঁধতুম সই, কেউ নখতে পারত না সই। শ্যামকাল আর কেশকাল কালোই কালোই মিশে যেত গো। শ্যাম যদি মোর বেসর হইত, নাসা মাঝে সতত রহিত। অধর চাঁদ অধরে রত সই, যা হবার নয় তা মনে হয় গো। শ্যাম কেন বেসর হবে সই। শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত। কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে। শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে। দ্বিতীয় পরিচ্ছেদ। ভাবাবস্থায় অন্তর্দৃষ্টি নরেন্দ্রাদির নিমন্ত্রণ। গান সমাপ্ত হইল। নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন। সহাস্যে বলছেন, হাজরা নেচেছিল। নরেন্দ্র সহাস্যে, আজ্ঞা একটু একটু। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু একটু। নরেন্দ্র সহাস্যে, ভুঁড়ি আর একটি জিনিস নেচেছিল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সে আপনি হেলে দোলে, না দোলাতে আপনি দোলে। সকলের হাস্য। শশধর যে বাড়িতে আছেন সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে। নরেন্দ্র, বাড়িওয়ালা খাওয়াবে? শ্রীরামকৃষ্ণ, তার শুনেছি স্বভাব ভালো না, লোচ্চা। নরেন্দ্র, আপনি তাই যেদিন শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তাদের ছোঁয়া জলের গ্লাস থেকে জল খেলেন না। আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না? পূর্ব কথা। শিহরে হৃদয়ের বাটিতে হাজরা ও বৈষ্ণব সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরা আরেকটা জানে, ও দেশে শিহরে হৃদের বাড়িতে। হাজরা, সে একজন বৈষ্ণব, আমার সঙ্গে দর্শন করতে গিয়েছিল। যেই সে গিয়ে বসল, ইনি তার দিকে পেছন ফিরে বসলেন। শ্রীরামকৃষ্ণ, মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল, তারপর শোনা গেল। নরেন্দ্রের প্রতি, আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক, হ্যালুসিনেশন। নরেন্দ্র, কে জানে, এখন তো অনেক দেখলাম, সব মিলছে। নরেন্দ্র বলিতেছেন, ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর বাহির সমস্ত দেখিতে পান। এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের জাতি বিচার, কাস্ট। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন। তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন। মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুজ্জে ভাতৃদ্বয়কে ঠাকুর বলিতেছেন, কি গো, তোমরা খেতে যাবে না? তাহারা বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা আমাদের থাক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এরা সবই করছেন, শুধু ওইটেতেই সংকোচ। একজনের শ্বশুর ভাসুরের নাম হরি কৃষ্ণ, এইসব। এখন হরিনাম তো করতে হবে, কিন্তু হরে কৃষ্ণ বলবার জো নাই। তাই সে জপ করছে, ফরে ফৃষ্ট ফরে ফৃষ্ট 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 ফরে ফরে, ফরে রাম 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 ফরে ফরে। অধর জাতিতে সুবর্ণ বণিক, তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম তাহার বাটিতে আহার করিতে ইতস্তত করিতেন। কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে খান, তখন তাদের চটকা ভাঙিল। রাত্রি প্রায় 9টা হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন। এবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে। আগামীকল্য রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুজ্জে ভাতৃদ্বয় কীর্তনের আয়োজন করিয়াছেন। শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন। শ্যামদাসের কাছে রাম নিজের বাটিতে কীর্তন শিখেন। ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, কাল যাবি কেমন? নরেন্দ্র, আচ্ছা চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ,
সেখানে নাইবি খাবি। ইনিও না হয় গিয়ে খাবেন। মাস্টারের প্রতি, তোমার অসুখ এখন সেরেছে? এখন পত্তি তো নয়। মাস্টার, আগে না, আমিও যাব। নিত্যগোপাল বৃন্দাবনে আছেন। চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রী পাদপদ্ম মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তবে যেও। নরেন্দ্রাদির প্রতি সস্নেহে, নরেন্দ্র ভবনাথ যেও। নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার অপূর্ব কীর্তনানন্দ ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী, যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছেন। অষ্টাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম, বাবুরাম, মাস্টার, চুনি, অধর, ভবনাথ, নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত। ঘোষপাড়া ও কর্তাভজাদের মত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 11টা হইবে, এখনো তাহার সেবা হয় নাই। গতকল্য শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন। আজ এখানে শ্যাম দাসের কীর্তন হইবে। ঠাকুরের কীর্তনানন্দ দেখার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। প্রথমে বাবুরাম, মাস্টার, শ্রীরামপুরের ব্রাহ্মণ, মনমোহন, ভবনাথ, কিশোরী, তৎপরে চুনিলাল, হরিপদ প্রভৃতি, ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, রাম, সুরেন্দ্র, তারক, অধর, নিরঞ্জন, লাটু, হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণু ঘরে সেবা করেন। তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন। লাটু, হরিশ ঠাকুরের সেবা করেন। আজ রবিবার, ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি, 7ই সেপ্টেম্বর 1884, 23শে ভাদ্র 1291। মাস্টার আসিয়া প্রণাম করিলে ঠাকুর বলিতেছেন, কই নরেন্দ্র এলো না? নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি, কই পড়ো না। ব্রাহ্মণ, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো। শ্রীরামকৃষ্ণ, ওসব রাখো, আকাট বিকাট এমন পড়ো যাতে ভক্তি হয়। ব্রাহ্মণ, কে জানে কালী কেমন স্বরদর্শনে না পাই দর্শন। ঠাকুরের দরদি, পরমহংস, বাউল ও সাঁই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যায়। দরদি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, নয়নে তার যাই গোচে না। সে দুই এক জনা, সে যে রসে ভাসে প্রেমে ডোবে, কচ্ছে রসের বেচা কেনা। ভাবের মানুষ, মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কাথা।
ও সে কয় না গো কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। মনের মানুষ উজান পথে করে আনাগোনা। বাউলের এই সব গান। আবার আছে, দরবেশ দাঁড়ারে সাধের করোয়াধারী, দাঁড়ারে তোর রূপ নেহারি। শাক্ত মতের সিদ্ধকে বলে কৌল, বেদান্ত মতে বলে পরমহংস, বাউল বৈষ্ণবদের মতে বলে সাঁই, সাঁয়ের পর আর নাই। বাউল সিদ্ধ হলে সাঁই হয়, তখন সব অভেদ, অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর। হিন্দুর নীর, মুসলমানের পীর। আলেখ হাওয়ার খপর, পৈঠে রসের কাজ, খোলা নামা। সাঁয়েরা বলে আলেখ আলেখ, বেদ মতে বলে ব্রহ্ম, ওরা বলে আলেখ। জীবদের বলে আলেখে আসে আলেখে যায়, অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়। তারা বলে হাওয়ার খবর জানো, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইরা, পিঙ্গলা, সুষুম্না এদের ভিতর দিয়ে যে মহাবায়ু ওঠে তাহার খবর। জিজ্ঞাসা করে কোন পৈঠেতে আছো? 6টা পৈঠে ষঠচক্র। যদি বলে পঞ্চমে আছে, তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে মাস্টারের প্রতি। তখন নিরাকার দর্শন, যেমন গানে আছে, এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। পূর্ব কথা, বাউল ও ঘোষপাড়ার কর্তা ভজাদের আগমন। একজন বাউল এসেছিল, তা আমি বললাম, তোমার রসের কাজ সব হয়ে গেছে? খোলা নেমেছে? যত রস জাল দেবে তত রেফাইন হবে। প্রথম আখের রস, তারপর গুড়, তারপর দোলো, তারপর চিনি, তারপর মিছরি, ওলা, এই সব ক্রমে ক্রমে আরও রেফাইন হচ্ছে। খোলা নামবে কখন? অর্থাৎ সাধন শেষ হবে কবে? যখন ইন্দ্রিয় জয় হবে। যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে, ইন্দ্রিয় তেমনই শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে না করে রমণ। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল, মূত্র, রজ, বীজ, এই সব তত্ত্ব। এসব সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। একদিন আমি দালানে খাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো, এসে বলছে, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকদের বলে জীব। বিজাতীয় লোক থাকলে কথা কবে না, বলে এখানে জীব আছে। পূর্ব কথা, জন্মভূমি দর্শন। সরি পাথরের বাড়ি হৃদু সঙ্গে। ওদেশে এই মতের লোক একজন দেখেছি, সরি পাথর, মেয়ে মানুষ। এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। মল্লিকরা সরি পাথরের বাড়িতে গিয়ে খেলে তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। হাস্য। আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম। বেশ তুলসী বন করেছে, কড়াই মুড়ি দিলে 2টি খেলুম। হৃদে অনেক খেয়ে ফেললে, তারপর অসুখ। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়। সহজ অবস্থার 2টি লক্ষণ বলে। প্রথম, কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। দ্বিতীয়, পদ্মের উপর অলি বসবে কিন্তু মধু পান করবে না। কৃষ্ণগন্ধ নাই এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে, বাহিরে কোনো চিহ্ন নাই, হরিনাম পর্যন্ত মুখে নাই। আরেকটির মানে কামিনীতে আসক্তি নাই, জিতেন্দ্রিয়। ওরা
ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। তাই তো ওদের এক থাকের লোককে বলে কর্তা ভজা, অর্থাৎ যারা কর্তাকে, গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, পূজা করে। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। Why all scriptures, all religions are true. শ্রীরামকৃষ্ণ, দেখছো কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। ভবনাথ, এখন উপায়? শ্রীরামকৃষ্ণ, একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায়, একখানা ময়ে ওঠা যায়, দড়ির সিঁড়িতে ওঠা যায়, একগাছা দড়ি দিয়ে, একগাছা বাঁশ দিয়ে উঠা যায়। কিন্তু এতে খানিকটা পা, ওতে খানিকটা পা দিলে হয় না, একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়, আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। আমি কোন পথের? কেশব, শশধর ও বিজয়ের মত। আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের, নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয় গোস্বামীও বলে, ইনি আমাদের মতের লোক। ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে? ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন, মুখ ধুইবেন। বেলা 12টা, এইবার বান আসিবে। তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। ভাব মহাভাবের গূঢ়তত্ত্ব, গঙ্গার জোয়ার ভাটা দর্শন। ভক্তদের বলিতেছেন, জোয়ার ভাটা কি আশ্চর্য, কিন্তু একটি দেখো, সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাটা খেলে, সমুদ্র থেকে অনেক দূর হলে এক টানা হয়ে যায়। এর মানে কি? ওই ভাবটা আরোপ করো। যারা ঈশ্বরের খুব কাছে, তাদের ভিতরই ভক্তি, ভাব এইসব হয়। আবার দু একজনের, অর্থাৎ ঈশ্বর কোটির মহাভাব, প্রেম এসব হয় মাস্টারের প্রতি। আচ্ছা, জোয়ার ভাটা কেন হয়? মাস্টার, ইংরেজি জ্যোতিষশাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ঐরূপ হয়। এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন। ঠাকুর একটু দেখিয়াই বলিতেছেন, থাক, ওতে আমার মাথা ঝনঝন করে। কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল, দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। ঠাকুর এক দৃষ্টে দেখিতেছেন। দূরের নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন, দেখো দেখো, ওই নৌকাখানি বা কি হয়। ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সহিত কথা কহিতে কহিতে আসিয়া পড়িয়াছেন। একটি ছাতা সঙ্গে, সেটি পঞ্চবটির চাতালে রাখিয়া দিলেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখেন, তাই বড় ভালোবাসেন। নারায়ণ স্কুলে পড়ে, এবার তাহারই কথা কহিতেছেন। মাস্টারের শিক্ষা, টাকার সদ্ব্যবহার, নারায়ণের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নারায়ণের কেমন স্বভাব দেখেছ? সকলের সঙ্গে মিশতে পারে, ছেলে বুড়ো সকলের সঙ্গে। এটি বিশেষ শক্তি না হলে হয় না, আর সবাই তাকে ভালোবাসে। আচ্ছা, সে ঠিক সরল কি? মাস্টার, আজ্ঞা, খুব সরল বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, তোমার ওখানে নাকি যাই? মাস্টার, আগে দু একবার গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, একটি টাকা তুমি তাকে দেবে না কালীকে বলবো? মাস্টার, আচ্ছা,
বেশ তো, আমি দিব। শ্রীরামকৃষ্ণ: বেশ তো, ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? কিশোরীর ছেলে পুলে হয়েছে, কম মাহিনা, চলে না। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, নারায়ণ বলেছিল কিশোরীর একটা কর্ম করে দেবে, নারায়ণকে একবার মনে করে দিও না। মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া। ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঝাউতলা হইতে ফিরিলেন। মাস্টারকে বলিতেছেন, বাহিরে একটা মাদুর পাততে বলো তো, আমি একটু পরে যাচ্ছি, একটু শোবো। ঠাকুর ঘরে পৌঁছিয়া বলিতেছেন, তোমাদের কারোরই ছাতাটা আনতে মনে নাই। সকলের হাস্য। ব্যস্ত বাগিশ লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন আরেকটি লোকের বাড়িতে টিকে ধরাতে গিয়েছিল, কিন্তু হাতে লণ্ঠন জ্বলছে। একজন গামছা খুঁজে খুঁজে তারপর দেখে কাঁধেতেই রয়েছে। ঠাকুরের মধ্যাহ্ন সেবা ও বাবুর আমাদি সাঙ্গপাঙ্গ। ঠাকুরের জন্য মা কালীর অন্নপ্রসাদ আনা হইল। ঠাকুর সেবা করিবেন। বেলা প্রায় 1টা। আহারান্তে একটু বিশ্রাম করিবেন। ভক্তরা তবুও ঘরে সব বসিয়া আছেন। বুঝাইয়া বলার পর বাহিরে গিয়া বসিলেন। হরিশ, নিরঞ্জন, হরিপদ রান্নাবাড়ি গিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর হরিশকে বলিতেছেন, তোদের জন্য আমসত্ত্ব নিয়ে যাস। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। বাবুরামকে বলিতেছেন, বাবুরাম, কাছে একটু আয় না। বাবুরাম বললেন, আমি পান সাজছি। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রেখে দে পান সাজা। ঠাকুর বিশ্রাম করিতেছেন। এদিকে বকুলতলায় ও পঞ্চবটিতলায় কয়েকটি ভক্ত বসিয়া আছেন। মুখুজ্জেরা, চুনিলাল, হরিপদ, ভবনাথ, তারক। তারক শ্রী বৃন্দাবন হইতে সবে ফিরিয়াছেন। ভক্তরা তার কাছে বৃন্দাবনের গল্প শুনিতেছেন। তারক নিত্যগোপালের সহিত বৃন্দাবনে এতদিন ছিলেন। তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। ভক্ত সঙ্গে নৃত্য। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন। নাথ দরস সুখে ইত্যাদি। সুখময় সায়র মরুভূমি ভেল, জলদ নেহারি চাতকী মরি গেল। শ্রীমতীর এই বিরহ দশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। তিনি ছোট খাটটির ওপর নিজের আসনে বাবুরাম, নিরঞ্জন, রাম, মনমোহন, মাস্টার, সুরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া আছেন, কিন্তু গান ভালো জমিতেছে না। কোন্নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন। নবাই মনমোহনের পিতৃব্য। পেনশন লইয়া কোন্নগরের গঙ্গাতীরে ভজন সাধন করেন। ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন। নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন। ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেরিয়া বেরিয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন। কীর্তন বেশ জমিয়া গেল। মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন। হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন। ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন। নাম করিবার সময় ঊর্ধ্বদৃষ্টি। গান, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করুণা। গান, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেজন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, পূজা হোম জপ বলি কিছুই কিছু নয়। গান, তোদের খ্যাপার হাট বাজার মা তারা, কব গুণের কথা কার মা তোদের। গজ বিনেগো আরোহণে ফিরিস কদাচার, মণি মুক্তা ফেলে পড়িস গলে নরসির হার। শ্মশানে মশানে ফিরিস কার বা ধারিস ধার, রামপ্রসাদকে ভবঘোরে করতে হবে পার। গান,
গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। গান। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তপুরে। গান। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে। গান। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন, মার প্রেমে উন্মত্ত প্রায়। আদরিণী শ্যামামাকে হৃদয়ে রেখো, এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন। ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন, নাচিতে নাচিতে আবার গান গাহিতেছেন। মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন। ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুঁসনে বলিয়া বারণ করিতেছেন। ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন। ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন, এই শালা নাচ। বেদান্তবাদী মহিমার প্রভু সঙ্গে সংকীর্তনের নৃত্য ও ঠাকুরের আনন্দ। ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, ভাবে গড়গড় মাতোয়ারা। ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, ওম 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 কালী। আবার বলিতেছেন, তামাক খাবো। ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন। মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আপনারা বসো, আপনি বেদ থেকে একটু কিছু শুনাও। মহিমাচরণ আবৃত্তি করিতেছেন, জয় যজমান ইত্যাদি। আবার মহানির্বাণ তন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন। ঠাকুর হাত জোর করিয়া স্তব শুনিলেন। পাঠান্তে ভক্তি ভরে নমস্কার করিলেন, ভক্তেরাও নমস্কার করিলেন। অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আজ খুব আনন্দ হল। মহিম চক্রবর্তী এদিকে আসছে। হরিনামে আনন্দ কেমন দেখলে না? মাস্টার। আজ্ঞা হ্যাঁ। মহিমাচরণ জ্ঞান চর্চা করেন। তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৬২তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানাবার মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।